আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2024 আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হবে কিসের উপর? অবশ্যই তোমরা বোর্ডে দেখে অলরেডি অনেকে বুঝে গেছো। আমরা ক্লাসটি করব কিসের উপর? উইথ ক্লো নিয়ে ক্লাসটি করব। দেখো শুরু করছি আজকের আমাদের ক্লাস উইথ ক্লো কিংবা ফ্রেজেস অথবা অর্ডস অথবা ক্লজেস নামেও এই ফাংশনটাকে ডাকা হয়। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো। দেয়ার, হোয়াট ডাজ ইট মিন? দেয়ার মিনস মানে কি এখানে সেখানে। তারপর দেখো হোয়াট ডাজ লুক লাইক, কোনো একটা কিছু দেখতে কেমন। তারপর কি অসবর্ন, সবাই এটার অর্থ জানো কি? অসবর্ন মানে কি জন্মগ্রহণ করা। তারপরে কি আছে লেট এলন, বাংলা অর্থ কি হবে? ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। লেট এলন, ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। যারা আজকে নতুন ক্লাস করতেছো তারা একটু ভালোভাবে মনোযোগ দাও ভাইয়া। লেট এলন মানে কি? এই শব্দটা তোমাদের 100% থাকবে। উইথ ক্লো কিংবা ফ্রেজ অথবা ক্লজেস অথবা অর্ডস থেকে যদি কোনো একটা প্রশ্ন থাকে তুমি 100% আমার কাছ থেকে লিখিত নিতে পারো এবং 100% বলতে পারবা যে লেট এলন থাকবে। লেট এলন ছাড়া প্রশ্ন করা সম্ভব না। এখন তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, তাহলে লেট এলনের বাংলা অর্থটা কি? সবাই একটু খেয়াল করো। লেট এলন দ্যাট মিনস কি? ভাবাই যায় না কিংবা কল্পনাই করা যায় না। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো উড রেদার, এর বাংলা অর্থ কি? বরং ভালো কিংবা অধিকতর ভালো। উড রেদার মানে কি? বরং ভালো কিংবা অধিকতর ভালো। আর উড রেদারের পরে কি থাকবে? একটা দেন থাকবে। কিভাবে তোমরা উড রেদারটা বসাবা? গ্যাপের মধ্যে যখন দেখবা পরবর্তীতে কি আছে, একটা দেন আছে, তখন তুমি কি বসাবা? তখন তোমাকে ভাইয়া অবশ্যই বসাতে হবে কি? উড রেদার। তারপর দেখো হোয়াটস ইট লাইক, কোনো একটা কিছু দেখতে কেমন, এটা দ্বারা এমনই বোঝায়। তারপরে ইট মানে কি? ইহা, সবাই জানো। হ্যাড বেটার দ্যাট মিনস কি? অধিকতর ভালো বা বরং ভালো। তারপর দেখো হ্যাভ টু, যার বাংলা অর্থ কি? করতে হয় বা হবে। ভেরি গুড। হ্যাঁ দেখো এই ফাংশনটাকে অনেকগুলো নামে ডাকা হয়। কি কি নামে ডাকা হয়? ফ্রেজেস, ক্লজেস অথবা অর্ডস অথবা উইথ ক্লো। তোমাদের যে কোনো নামে ডাকতে পারে। তোমরা নামে ডাকলে তোমরা চিনে নিবা এবং বুঝে নিবা। দেখো আমরা শুরু করতে যাচ্ছি। দেখো প্রথমটা অ্যান্সার কি হবে? তোমরা অ্যান্সার করো, আমিও অ্যান্সার করি। দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। দেখো হ্যাঁ অলরেডি অনেকে অ্যান্সার করছো কি? হ্যাভ টু। ভেরি গুড, ভেরি গুড। এটা অ্যান্সার কি হবে? হ্যাভ টু। হ্যাভ টু এর বাংলা অর্থ কি ভাইয়া? হ্যাভ টু এর বাংলা অর্থ কি? করতে হয় বা হবে। এখন হ্যাভ টু কোথায় বসে? সাবজেক্ট যদি সিঙ্গুলার অথবা প্লুরাল হয় তখন হবে হ্যাভ টু। হ্যাভ টু হচ্ছে এমন একটা ফাংশন যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সাথে বসতে পারে, কিন্তু যখন থাকবে হ্যাজ টু তখন অবশ্যই কি? সিঙ্গুলার হতে হবে। হ্যাজ টু কোথায় বসে? সিঙ্গুলার হলে হ্যাজ টু বসে। যদি তোমাদের এখানে হি থাকতো, উই না থেকে যদি এইভাবে থাকতো তাহলে তুমি কি লিখতে? হি হ্যাজ টু। তোমাকে একটু চেঞ্জ করে লিখতে হতো। আর যদি এখানে সাবজেক্টে প্লুরাল থাকে এবং বহু বচন বোঝায় বা এক বচন বোঝায় তখন তুমি কি ইউজ করতে পারো? হ্যাভ টু ইউজ করতে পারো। এখন অনেকের হয়তো প্রশ্ন থাকবে কোথায় আমরা হ্যাড টু বসাই। দেখো হ্যাভ টু মাঝে মধ্যে চেঞ্জ হয়ে কি হয়? হ্যাড টুও হয়। এখন হ্যাড টু কোথায় বসাবা একটু সবাই খেয়াল করো। যদি এই যে প্রথম অংশটা এটা যদি পাস্ট টেন্সে থাকে, যেমন টাইম ওয়াজ বা সামথিং ওয়াজ, যদি পাস্ট টেন্সে থাকে তখন কি বসাবা? হ্যাড টু। প্রেজেন্ট টেন্স থাকলে হ্যাভ টু অথবা হ্যাজ টু, পাস্ট টেন্স থাকলে হ্যাড টু। এখন তোমাকে হ্যাভ টু বসাতে হবে যদি সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হয় সাবজেক্ট। আর যদি সিঙ্গুলার হয় তাহলে কি? অলওয়েজ হবে হ্যাজ টু, একটু মাথায় রাখবা। তারপর দেখো হ্যাঁ অলরেডি অনেক অ্যান্সার করছো কি? এ হবে হচ্ছে হ্যাভ টু। এই হ্যাজ টুও হবে না, হ্যাড টু হবে না। হ্যাজ টু কেন হবে না? কারণ সাবজেক্ট আছে উই। আর হ্যাড টু কেন হবে না? হ্যাড টু হবে না কারণ এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে কি ব্যবহার করতা? পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হতো হ্যাড টু। শুধুমাত্র হ্যাভ টু আসে বিধে হ্যাভ টুই হবে বিষয়টা এমন নয়। তোমাকে একটু খেয়াল করতে হবে এবং মাথায় রাখতে হবে। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু, যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে হবে কি? হ্যাড টু। একটু মাথায় রেখে বুঝে বুঝে করবা। দেখো তারপর সেকেন্ড ওয়ান, আই ড্যাশ টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। তারপরে কি? ইট ইজ অলরেডি টু লেট, ইতিমধ্যে কি অনেক বেশি দেরি হয়ে গেছে। হ্যাঁ সবাই একটু খেয়াল করো, এটা কি হবে? এটা আমাদের অ্যান্সার কি হবে? এটা হবে উড রেদার। ভেরি গুড। কেন উড রেদার হবে? দেখো অনেক অ্যান্সার করে ফেলছো, তারপর আমি যারা নতুন ক্লাস করতেছো তাদের জন্য বোঝাচ্ছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেন থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেন থাকে, আবারও বলছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেন পাও তাহলে কি বসাবা? উড রেদার বসাবা। এবং আরেকটা ক্ষেত্রে তোমাদের দেন থাকে, সেটা কি? নো সুনার হ্যাড ডট ডট কি হবে? দেন। নো সুনার হ্যাড ডট ডট দেন। আরেকটা কি? উড রেদারের পর কি হবে? দেন। এই উড রেদার মানে কি? বরং ভালো। আর নো সুনার হ্যাড মানে কি? দেখতে না দেখতে, করতে না করতে এমন বোঝায়। তাহলে সবাই একটু খেয়াল করো। আই উড রাদার টেক আ ট্যাক্সি, এটা কি হয়ে যাবে? আমাদের সেকেন্ড ওয়ান অ্যান্সার হয়ে যাবে কি? বি নাম্বারটা হয়ে যাবে উড রাদার। কোথায় আমাদের উড রাদার? এইটা খেয়াল করো, এটা কি হয়ে যাবে অ্যান্সার? বি, উড রাদার। আই উড রাদার টেক আ ট্যাক্সি, আমি বরং কি? একটা ট্যাক্সি গ্রহণ করবো। দেন ওয়াক হোম, মানে হেঁটে যাওয়ার চেয়ে বাড়িতে আমি বরং কি করবো? একটা ট্যাক্সি নিব। তারপর দেখো ইট ইজ অলরেডি টু লেট, ইট তো মধ্যে অনেক বেশি কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। তারপর দেখো তো সি নাম্বারটা কি হবে? লং এগো, অনেক দিন আগে। কি হবে এটা? লং এগোটা কি হবে বলো তো সবাই?
হ্যাঁ, ভেরি গুড। তোরই খুব সুন্দর একটা রুলস লিখছো, সবাই দেখতে পারো, ওর নিয়মটাও ঠিক আছে। হ্যাঁ দেখো, তাহলে সি কি হবে? দেয়ার, এটা অলরেডি সবাই পারতেছো। কি হবে? দেয়ার লিভড। দেয়ার মানে কি? এখানে, বা দেয়ার মানে হচ্ছে সেখানে, আর হেয়ার মানে কি? এখানে। দেয়ার লিভড লং এগো, অনেক দিন পূর্বে। দেয়ার লিভড, বাস করতো। কে বাস করতো? আ মাইটি কিং, একজন শক্তিশালী রাজা। নাম কি ছিল? কুবলা খান। কুবলা খান নামক একজন শক্তিশালী রাজা বসবাস করতো। হি বিল্ড অ্যান অ্যামাজিং প্যালেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। দেখো, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তারপর ডি নাম্বারটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো তো। ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট, ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। দেখো এটা কি হবে? ভেরি গুড, ভেরি গুড, অলরেডি বিলাসী অ্যান্সার করে ফেলছো। কি হবে? হটস ইট লাইক, কেমন হতো যদি তুমি কি দেখতে? একটা ভয়ানক মুভি দেখতো মাঝরাতে। মাঝরাতে যদি তুমি একটা ভয়ানক ভূতের মুভি দেখো বা হরর মুভি দেখো, তখন তোমার কাছে কেমন লাগবে বা কেমন হতো? এটা বুঝলে কি ব্যবহার করবো? অবশ্যই তোমার কি ব্যবহার করতে হবে? হটস ইট লাইক, কেমন হয় বা কেমন হতো যদি কি করতা? ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। যেহেতু লাস্টে কি আছে ভাইয়া? প্রশ্নবোধক আছে, সেহেতু তোমাদের কি করতে হবে? এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটা দ্বারা কি বোঝায়? প্রশ্ন বোঝায়। সেই কারণে আমাদের অ্যান্সার কি হবে? হোয়াটস ইট লাইক, কেমন হতো। সেই কারণে আমাদের ডি নাম্বার অ্যান্সার কি হবে? হোয়াটস ইট লাইক। যারা অ্যান্সার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো, তারপর দেখো, ইট ইজ উইন্টার ড্যাশ, তারপর কি আছে? ইট ইজ উইন্টার ইউ ড্যাশ বাই আ কুট। এটা কি হবে? সবাই একটু অ্যান্সার করো। এটা কি হবে? এটা আমাদের অবশ্যই অ্যান্সার হবে কি? হ্যাড বেটার, তোমার বরং ভালো বা অধিকতর ভালো। কি করা? একটা কুট কিনা। যেহেতু কি চলতেছে? উইন্টার চলতেছে, সেই কারণে আমাদের ই নাম্বারটা অ্যান্সার কি হবে? হ্যাড বেটার। তারপর দেখো এফ নাম্বারটা কি? ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ। তাহলে এটা তোমরা সবাই পারবা, কারণ হচ্ছে কি? যেখানে ডাবল ড্যাশ আছে সেখানে ডাবল গ্যাপ আছে। দেখো এখানে কিন্তু ডাবল ওয়ার্ড দেওয়া আছে, এখানে ডাবল গ্যাপ আছে। যারা একেবারেই অর্থ বুঝো না তারা একটু অপশনে চলে যাবা। দেখো এখানে কিন্তু ডাবল অপশন আছে এবং কি এখানে ডাবল গ্যাপ আছে। তাহলে তোমাদের অবশ্যই অ্যান্সারটা কি হয়ে যাবে? অবশ্যই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এফ নাম্বারটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক। ব্যালকনিটা দেখতে কেমন বা বারান্দাটা দেখতে কেমন। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সবাই একটু বলো, এফ নাম্বারটা কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। সবাই একটু খেয়াল করো, হোয়াট ডাজ কি হবে? লুক লাইক হবে। তারপর দেখো, বাংলাদেশ ড্যাশ এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট on 16 December 1971 after 9 months bloody war against the occupation Pakistan army। দেখো এটা কি হবে? সবাই একটু খেয়াল করো তো। বাংলাদেশ ওয়াজ বর্ন, এটা তো সবাই বুঝতে পারছো। বাংলাদেশ কখন জন্মগ্রহণ করছে? 1971 সালে। 1971 সালে কত তারিখ? 16 ডিসেম্বর, অর্থাৎ আমাদের বিজয় দিবস। এই দিন কি করে বাংলাদেশ জন্মগ্রহণ করে? আফটার 9 মান্থস ব্লাডি ওয়ার, রক্তক্ষয়ী 9 মাসের যুদ্ধের পর। কাদের বিরুদ্ধে? দেখো এগেনস্ট, বিরুদ্ধে, দ্য অকুপেশন, দখলদার পাকিস্তানি আর্মি। পাকিস্তানি আর্মি, দখলদার পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ 9 মাস পর কি করে? তার বিজয়টা অর্জন করে। তাহলে এটা কি হবে? বাংলাদেশ অসবর্ন। হ্যাঁ সবাই এটা পারছো, এটা কি হবে? অসবর্ন। তাহলে আমাদের জি নাম্বারটা অ্যান্সার কি দাঁড়াচ্ছে? জি নাম্বার হবে কি? অসবর্ন। বাংলাদেশ জন্মগ্রহণ করে। কখন জন্মগ্রহণ করে? এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে। 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর 1971 আফটার 9 মান্থস ব্লাডি ওয়ার, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, এগেনস্ট দ্য অকুপেশন পাকিস্তান আর্মি, পাকিস্তানি যেই দখলদার বাহিনী আছে তাদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই যে লাইনটা কেন বারবার বলতেছি? তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। যখন তোমাদের বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো একটা লাইন আসবে, তখন তুমি হুবহুব এই লাইনটা তুলে দিতে পারো। তারপর একটু খেয়াল করো, আমাদের এস নাম্বারটা কি আছে? ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দেন 100 ইয়ার্স এগো। তাহলে এটা কি হবে? সবাই অলরেডি পারতেছো, কারণ হচ্ছে যেহেতু এখানে সাবজেক্ট নাই, সেহেতু সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ইট। সেই কারণে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ইট হবে। তাহলে ইট আমাদের কত নাম্বার আছে? এই যে এখানে আছে, এইচ হয়ে যাবে কি? ইট। এখন তোমরা একটা বিষয় মাথায় রাখো, ইট এবং দেয়ার এই দুইটা ওয়ার্ডকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলা হয়, অর্থাৎ সূচনাতে এই দুইটা ওয়ার্ড বসে। ইট, হেয়ার, দেয়ার এগুলো কোথায় বসে? সূচনাতে। অর্থাৎ কোন একটা সেন্টেন্স সূচনা করতে গেলে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। এই কারণে এদেরকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, অর্থাৎ সূচনামূলক শব্দ। তারপর দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলই চালাতে পারি না। লেট অ্যালোন আ মোটরসাইকেল, যে একটা বাইসাইকেল চালাতে পারে না সে কি আবার মোটরসাইকেল চালাতে পারবে? পারবে না। সেই কারণে তোমাদের কি বললাম, যখন কোনো কিছু ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, অর্থাৎ কল্পনার বাইরে, অর্থাৎ ভাবনারও বাইরে, তখন কি ব্যবহার করবা? অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে কি? লেট অ্যালোন। সেই কারণে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? লেট অ্যালোন। দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেলই রাইড করতে পারি না। লেট অ্যালোন
মোটরসাইকেল। আবার আমি কি করব, ড্রাইভ করবো একটা মোটরসাইকেল। যেহেতু ছোট্ট বিষয় পারতেছি না, আবার বড় বিষয়। আমি একটা টি শার্টই কিনতে পারি না, কিনবো কি আবার একটা কোট। আমি একতলা বাড়ি তৈরি করতে পারি না, আমি আবার তৈরি করবো কি 10 তলা বাড়ি। এই যে বরং ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, কল্পনার বাইরে, চিন্তার বাইরে, এমন হলে তোমরা কি ব্যবহার করবা? লেট অ্যালোন। ওকে, দেখো তারপরেরটা কি হয়, ড্যাশ দ্য রেন স্টপ, আই স্টার্টেড ফর হুম। এটা তো সবাই বুঝতে পারতেছো, যেটা বাকি আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কোন অপশনটা বাকি আছে সবাই একটু খেয়াল করো তো। দেখো অ্যাজ সোন অ্যাজ শব্দটা বাকি আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে অ্যান্সার অ্যাজ সোন অ্যাজ। দেখো অ্যাজ সোন অ্যাজ দ্য রেন স্টপড, যেই মাত্র বৃষ্টিটা থেমে গেল, আই স্টার্টেড ফর হুম, আমি কি বাড়ির জন্য রওনা শুরু করলাম। সবাই একটু খেয়াল করো, বুঝতে পারছো কিনা সবাই একটু খেয়াল করো। আর পাশাপাশি আমি তোমাদের এখন অ্যান্সার করবো, সবাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমি তোমাদের সবার জ্ঞাতার্থে আবার বিষয়টা সুন্দর করে বলতেছি, যারা প্রথমে ক্লাসটি ভালোভাবে দেখতে পারো না বা বুঝতে পারো না, যাতে করে বুঝতে পারো। দেখো তারপর তোমরা অ্যান্সার করবা, তারপর আমি দেখবো। দেখো দেয়ার মানে কি, সেখানে হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ কোনো একটা বিষয় বা বস্তু বা কোনো একটা অদ্ভুত কিছু দেখতে কেমন, তখন আমরা কি ব্যবহার করবো? হোয়াট ডাজ লুক লাইক। অসবর্ন মানে কি, জন্মগ্রহণ করা। তারপর লেট অ্যালোন বাংলা অর্থ কি হবে? ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, অর্থাৎ চিন্তারও বাইরে। তারপর দেখো উড রেদার কি, বরং ভালো বা অধিকতর ভালো। তারপর দেখো হোয়াট ইজ লাইক, মানে কোন একটা কিছু দেখতে কেমন। তারপরে কি আছে আমাদের ইট, এর বাংলা অর্থ কি ইহা বা এটি। হ্যাড বেটার কি, বরং ভালো বা অধিকতর ভালো। তারপরে কি আছে হ্যাভ টু বা হ্যাজ টু, এর বাংলা অর্থ কি করতে হয় বা হবে। আর হ্যাড টু মানে কি করতে হয়েছিল। যখন তোমরা পাস্ট টেন্সের কোন একটা ঘটনা থাকবে প্রথম অংশটা, তখন কিন্তু হ্যাভ টু চেঞ্জ হয়ে মাঝে মধ্যে কি হতে পারে, হ্যাজ টু হতে পারে, আবার হ্যাড টু হতে পারে। এই বিষয়টা মাথায় রাখবা। এখানে হ্যাভ টু দেওয়া আছে, দ্যাট মিনস হ্যাভ টুই বসবে, বিষয়টা এমন না। তোমাকে একটু বিষয় খেয়াল করতে হবে। যখন দেখবা টেন্সটা পাস্ট টেন্সে চলে গেছে, তখন তোমাদের ব্যবহার করতে হবে হ্যাড টু। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তবেই তুমি কি ব্যবহার করতে পারবা, হ্যাজ টু। আচ্ছা, এখন একটু আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদের খুব ভালোভাবে বা সুন্দর করে কি করতে হবে, সময়ের যথোপযুক্ত ব্যবহার করতে হবে। তারপর একটা সেকেন্ড ওয়ান কি হবে, আই উড রাদার টেক আ ট্যাক্সি, আমি কি করব বরং একটা ট্যাক্সি নিব, দেন ওয়াক হোম, মানে হেঁটে যাওয়ার চেয়ে বরং আমার একটা ট্যাক্সি নেওয়া ভালো। এই যে বরং ভালো, এই যে কম্পেয়ার করে, এই যে তুলনা করে, এই যে তুলনা বোঝায়, তখনই তোমরা কি ব্যবহার করবা, উড রাদার। এবং উড রাদারের মধ্যে কি থাকবে, একটা দেন থাকবে। যারা বেসিকও জানো না, অর্থও বোঝো না, তাদের জন্য সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এটা। যখন তুমি একটা সেন্টেন্সের মধ্যে দেন দেখবা আর এটা দ্বারা দুইটা বিষয়ের মধ্যে তুলনা বুঝাবে, তখন কি বসাবা, তখন বসাবা কি, উড রাদার। যেমন আমার ভিক্ষা করাচ্ছে মরে যাওয়া ভালো, যেমন আমার হাসার থেকে কান্না করা ভালো। যখন এমন বরং একটা থেকে আরেকটা ভালো মনে হবে, তখন তোমরা কি ব্যবহার করবা, উড রাদার ব্যবহার করবা। সেই কারণে আমাদের বি নাম্বারটা অ্যান্সার কি হবে ভাইয়া, আই উড রাদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক ফর হোম। তারপরটা দেখো, ইট ইজ অলরেডি টু লেট, ইতিমধ্যে অনেক বেশি কি হয়েছে, দেরি হয়ে গেছে। লং এগো, অনেক দিন পূর্বে, দেয়ার লিভড আ মাইটি কিং কুবলা খান, বাস করত কে, একজন শক্তিশালী রাজা। কি নাম তার ছিল, কুবলা খান। হি বিল্ট অ্যান অ্যামাজিং প্যালেস ইন ডিপ ডার্ক ফরেস্ট, সে গভীর অন্ধকারাচ্ছন্ন একটা জঙ্গলের মধ্যে কি করছিল, বড় একটা প্যালেস তৈরি করছিল। তার নাম কি ছিল, কুবলা খান। তারপর দেখো হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিড নাইট, কেমন হইতো যদি তুমি মাঝরাতে একটা কি ভয়ানক মুভি দেখতা। তাইলে যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেই কারণে তোমাদের হট দ্বারা শুরু আছে এমন একটা শব্দ বসাতে হবে। কারণ প্রশ্নবোধক থাকলেই কি হট দ্বারা প্রশ্নবোধক করতে হয়, হু, হুইচ, হট, হোয়ার, এগুলাকে কি বলা হয়, ডব্লিউএস কুয়েশন। আচ্ছা, তারপরে দেখো সবাই একটু খেয়াল করো, ইট ইজ উইন্টার, এখন কি বৃষ্টি, শীতকাল। ইউ ড্যাশ বাই আ কুট, তাহলে এটা কি হবে, ইউ হ্যাড বেটার, তোমার বরং ভালো বা অধিকতর ভালো কি করা, একটা কোট কিনা। কেন কিনা ভালো, কারণ এখন কি শীতকাল চলতেছে। তারপরে দেখো এফ নম্বরটা কি হবে, হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ব্যালকনিটা দেখতে কেমন। তারপরে এটা দেখো জি নম্বরটা বাংলাদেশ, এটা কি হবে, অসবর্ন, সবাই পারতেছো, এটা খুব সহজ। তারপরে এইচ নম্বরটা হবে কি, ইট ওয়াজ ইন চাইনা, এটাও সবাই পারবা। তারপর এটা দেখো, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল লেট অ্যালোন, কারণ আমি একটা বাইসাইকেলই কি করতে পারি না, রাইড করতে পারি না, আমি আবার রাইড করবো কি, একটা মোটর সাইকেল। তারপরটা দেখো সবাই একটু, যে নাম্বার বা লাস্ট ওয়ান, দ্য রেন স্টপড, আই স্টার্টেড ফর হুম, অ্যাজ সোন অ্যাজ দ্য রেন স্টপড, আই স্টার্টেড ফর হুম। এই বিষয়টা কেন হবে অ্যাজ সোন অ্যাজ, যার বাংলা অর্থ কি, যেই মাত্র বৃষ্টি থামলো। অথবা কি যদি অন্য অন্য ক্ষেত্রে হতো, যদি নো সুনার হ্যাড এরপরে দেন থাকতো, তাহলে তোমরা ব্যবহার করতে পারতা নো সুনার হ্যাড। দেন দুইটা বিষয়ের ক্ষেত্রে থাকে, সবাই একটু খেয়াল রাখবা। উড রাদারের ক্ষেত্রে একটা দেন থাকে,
আরেকটা হচ্ছে নো সুনার হেডের মধ্যে একটা কি থাকে, দেন থাকে। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। আশা করি সবাই বুঝতে পারতেছো। এখন আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাই। আচ্ছা, দেয়ারের রুলটা কি হবে আমি একটু দেয়ারের রুলটা বলে দিচ্ছি, যাদের আচ্ছা যারা জানো না আমি সবার জ্ঞাতার্থে একটু দেয়ারের রুলসটা বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। হেয়ার এবং দেয়ার এর নিয়ম হচ্ছে সবচেয়ে সহজ। দেখো হেয়ার এবং দেয়ার, এই যে হেয়ার এবং দেয়ার এই নিয়মটা সবাই একটু খেয়াল করো, যারা জানো না তারা একটু খেয়াল করো। হেয়ার এবং দেয়ার কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু তা ভার্বের উপর কোনো ধরনের প্রভাব ফেলে না। এর বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে, হেয়ার এবং দেয়ারের পরবর্তী যে সাবজেক্ট আছে, অর্থাৎ এই যে এখানে একটা গ্যাপ আছে, তার পরবর্তী যে সাবজেক্ট সেটা অনুপাতে কি হবে, ভার্ব হবে। এই যে এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুপাতে কি হবে, ভার্ব হবে। দেখো সবাই একটু খেয়াল করো, হেয়ার এবং দেয়ার এর অনুপাতে কখনো কি হয় না, সাবজেক্ট হয় না। আমরা জানি সাবজেক্ট যা থাকবে ভার্ব তা হয়। যেমন যদি এখানে আই থাকে তাহলে তুমি কি করবা, হ্যাভ লিখবা, আই হ্যাভ। যদি থাকে হি তখন তোমরা কি লিখবা, হি হ্যাজ। দেখো বিষয়টা হচ্ছে এমন, কিন্তু হেয়ার এবং দেয়ারের উপর ভিত্তি করে তুমি কোনো ভার্ব লিখতে পারবে না, এটা সম্ভব না। কেন তুমি লিখতে পারবে না, কারণ তার পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। এখন খেয়াল করে আমি উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবা। যারা বুঝো নাই তারা একটু খেয়াল করো। দেখো দেয়ার দেয়ার ড্যাশ স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস ইন মাই অনলাইন ক্লাস। আচ্ছা অনলাইন ক্লাস। আচ্ছা তোমরা হয়তো যতজন করতেছো তার নামটা না লিখে দিলাম কি, দেয়ার আর ড্যাশ স্টুডেন্ট। এখানে কি ইজ হবে নাকি আর হবে, দেখো তো এটা কি হবে, অবশ্যই ভাইয়া এটা কি হবে, অবশ্যই এটা হয়ে যাবে কি আমাদের আর হবে। কেন, দেয়ার আর মেনি স্টুডেন্টস। আচ্ছা এখানে একটা দেই, দেয়ার আর মেনি, আচ্ছা একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দেই। দেখো দেয়ার আর মেনি স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস। সবাই একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু দেয়ার আছে, এই দেয়ার আছে বলে কিন্তু এখানে আমরা আর লিখি নাই, লিখছি কিসের জন্য, এখানে কি আছে, মেনি স্টুডেন্টস, অনেকগুলা শিক্ষার্থী বা অনেকগুলা ছাত্র। সেই কারণে আমাদের এই যে মেনি স্টুডেন্টস অনুপাতে আমাদের ভার্বটা কি হলো, আর হলো। সবাই একটু খেয়াল করো, হেয়ার বা দেয়ার যাই থাকুক না কেন সেই অনুপাতে কখনো কি হতে পারে না, ভার্ব হতে পারে না। হেয়ার এবং দেয়ারের পর ইজও হতে পারে, আরও হতে পারে। এখন কোনটা হবে সেটা নির্ধারণ করবে পরবর্তী সাবজেক্ট। পরবর্তী সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হেয়ার এবং দেয়ারের আগে কি হবে, সিঙ্গুলার ভার্ব। পরবর্তী সাবজেক্টটা যদি প্লুরাল হয় বা পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে, ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হবে। এখন সবাই খেয়াল করো এটা কি হচ্ছে অ্যান্সারটা, দেয়ার। দেখো there are many students in my online class, there are many students in my online class। আচ্ছা এখন যদি এইভাবে না থেকে একজন ছাত্র আমার ক্লাসটা করতো তাহলে কি লিখতাম, there dash a student, STUDENT স্টুডেন্ট। তখন আমাদের অ্যান্সারটা কি হয়ে যেত, there is a student in my online class। আশা করি সবাই বুঝতে পারছো হেয়ার এবং দেয়ারের নিয়মটা। হেয়ার এবং দেয়ার এর পরবর্তী নাউনটা যেমন থাকবে ভার্বটা হবে তেমন, অর্থাৎ যদি সিঙ্গুলার থাকে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি হেয়ার এবং দেয়ারের পরবর্তী নাউনটা বা সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটা কেমন হবে, প্লুরাল হবে। আশা করি সবার ক্লিয়ার, বলো তো ক্লিয়ার কিনা। ইট দেয়ার হ্যাড বেটার হ্যাভ টু অ্যাজ সুন অ্যাজ এ রুলসটা ক্লিয়ার করেন প্লিজ। এগুলো তো সহজ ভাইয়া, এগুলো কি আবার ক্লিয়ার করতে হবে, যে দেখো দেয়ারের রুলসটা ক্লিয়ার কিনা। সিয়াম দেখো দেয়ার এবং হেয়ারের পরবর্তী নাউন অনুসারে ভার্ব বসে। যদি পরবর্তী নাউনটা প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল, পরবর্তী নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা হবে কি, সিঙ্গুলার। আর ইটের পর কি অলওয়েজ সিঙ্গুলার একটা ভার্ব বসে, ইট ইজ, ইট হ্যাজ। ইটের পরে কিন্তু আমরা কখন কি বসাই না, হ্যাভ বসাই না। তাহলে এটা মাথায় রাখবা, ইটের পরে কি সিঙ্গুলার, ইট হ্যাজ, অথবা ইট ইজ ইহা হয় বা এটার আছে, বুঝতে পারছো। ইটের পরে কি হবে, ইজ হবে বা হ্যাজ হয়। ইটের ক্ষেত্রে কি হয়, সিঙ্গুলার হয়। আর হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। এটা তোমার নির্ধারণ করবে পরবর্তী নাউনটা কেমন আছে। আচ্ছা আর হেড বেটার কি, তোমার দুইটা কাজের মধ্যে কোনটা অধিকতর ভালো। যেমন তোমার এখন মাথা ব্যথা করতেছে, ইউ আর আ হেডেক, তোমার একটা কি আছে, মাথা ব্যথা আছে, তোমার ডাক্তারের কাছে যাওয়া অধিকতর ভালো বা বরং ভালো, তুমি সেই ক্ষেত্রে কি ব্যবহার করবা, হেড বেটার ব্যবহার করবা। আর হ্যাভ টু হচ্ছে সাধারণত কোনো কিছু করতে হয় বা অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতা বোঝায়, সেক্ষেত্রে তুমি হ্যাভ টু ব্যবহার করতে পারো। যেমন আমি কি করি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে ভাত খেতে হয়, এই যে করতে হয়, যেতে হয়, খেতে হয়, এই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা, হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর করতে হয়েছিল বোঝালে কি ব্যবহার করবা, হ্যাড টু।
আর অ্যাজ সোন এজ কোথায় ব্যবহার করবা? অ্যাজ সোন এজ হচ্ছে যেই মাত্র অর্থ বোঝাবে। যেমন যেই মাত্র সে পুলিশকে দেখলো সে চলে গেল, যেই মাত্র শিক্ষক ক্লাসে প্রবেশ করলো সেই মাত্র শিক্ষার্থীরা দাঁড়িয়ে উঠলো বা তাকে দাঁড়িয়ে সম্মান জানালো, এই যে যখন তখন বোঝাবে, তখন তোমরা কি ব্যবহার করবা? অ্যাজ সোন এজ, অর্থাৎ যেই মাত্র অর্থ বোঝালে। সবাই একটু খেয়াল করো, দেখো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, তোমাদের মাত্রই পড়ালাম, মাত্রই বললাম, যখন কোনো একটা নতুন কিছু বা অদ্ভুত কিছু দেখতে কেমন হবে তখন হবে কি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর হোয়াটস ডট ডট লাইক হবে কখন? যখন কোনো কিছুর গুণ বোঝাবে। তারপর দেখো লেট এলন, ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। অসবর্ন, জন্মগ্রহণ করেছিল। হ্যাভ টু, করতে হয় বা হবে। হ্যাজ, হ্যাড বেটার, অধিকতর ভালো। হোয়াটস লাইক, কিছু দেখতে কেমন। দেয়ার, সেখানে। উড রেদার, বরং ভালো। অ্যাজ সোন অ্যাজ, যেই মাত্র। ইট, দ্যাট মিনস হচ্ছে কি ইহা। দেখো আমাদের প্রথমটা কি অ্যান্সার হবে, সবাই একটু অ্যান্সারটা বলো। আচ্ছা এখন আমি তোমাদের অ্যান্সারগুলো পড়বো, দেখি আমি দুইটা করালাম, এখন তোমাদের অ্যান্সারগুলো পড়বো, পাশাপাশি আমি করব। হ্যাঁ দেখো সবাই একটু খেয়াল করো, এটা কি হবে বলো? ইউর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি। দেখো ইউর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ তোমার যে পারফরমেন্স সেটা কি না, সন্তুষ্টদায়ক নয়। ইউ ড্যাশ, সরি হ্যাঁ, ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার, কি হবে বলো তো? সবাই একটু বলো কি হবে এটা। আচ্ছা আমি দেখি কে কে আনসার করছো। হ্যাঁ 1 নম্বর লিখলে কি অ্যান্সার করবা? নাহিদ লিখছো কি হ্যাভ টু, বিলাসী হ্যাড বেটার, জান্নাত হ্যাভ টু। আচ্ছা তারপরে ফারহাদুল ইসলাম হ্যাভ টু। ভাইয়া তোমার বানানটা বলেছে, বানানটা একটু ঠিক করে নাও। হ্যাঁ বাকির একটু বলো কি হবে এটা। ইউর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার, কি হবে এটা? সবাই একটু অ্যান্সার করো। এ নম্বরটা নাহিদ লেট এলোন লিখছো, হবে না তো এটা, লেট এলোন হবে না। হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো কি হবে। হ্যাঁ শ্রাবণী হ্যাভ টু, তাহমিদ চৌধুরী হ্যাভ টু। হ্যাঁ বাকির অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করো, তোমাদের নামগুলো আমি পড়তেছি, সবাই অ্যান্সার করো, দেখি কারা কারা অ্যান্সার সঠিক করতেছো। হ্যাঁ প্রমি দাস হ্যাড বেটার। আচ্ছা তোমরা আবারও গুলিয়ে ফেলতেছো যে কোথায় হ্যাড বেটার হ্যাভ টু হবে। হ্যাড বেটার হচ্ছে দুইটা কাজের মধ্যে যেটা অনেক ভালো বা বরং ভালো বা অধিকতর ভালো বোঝায়, সেখানে তোমরা ব্যবহার করবা হ্যাড বেটার। আর কোনো কিছু করতে হয় বা হবে, গতানুগতিক ধারার কোনো কিছু বোঝায়, তখন কি হবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে দেখো, আচ্ছা তোমরা যেহেতু এটা কনফিউশন আছো, আমরা এটার সাথে ওই যে হ্যাড বেটার যেখানে হবে সেই অ্যান্সারটা কম্পেয়ার করে অ্যান্সার করবো। তোমাদের যাদের এই বিষয়টা সমস্যা হয় তারা কি করবা, হ্যাভ টু এবং হ্যাড বেটার যেখানে অ্যান্সার হতে পারে দুইটা কম্পেয়ার করে অ্যান্সারটা করবা। কারণ হ্যাড বেটার তখনই হবে যখন দুইটা কাজের মধ্যে কোনো একটা কিছু করা বরং ভালো হবে বা অধিকতর ভালো হবে। যেমন তোমার এখন মাথা ব্যথা করতেছে, তোমার ডাক্তারের কাছে যাও, অনেক ভালো বা বরং ভালো বা অধিকতর ভালো, তখন কি করবা? হ্যাড বেটারটা ব্যবহার করবা। তাহলে একটু খেয়াল করো। আচ্ছা আমরা এটা এখন অ্যান্সার নিচ্ছি না, পরবর্তীতে দেখো কোথায় আমরা একটু কম্পেয়ার করে অ্যান্সার করবো। দেখো মিস্টার এক্স ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ড্যাশ ডাই দেন স্টিল। তাহলে এটা কি হবে? হ্যাঁ বিলাসী অ্যান্সার করছো কি বি উড রেদার, নাহিদ উড রেদার। হ্যাঁ বাসন্তী দাস হ্যাভ টু। আচ্ছা কত নাম্বার অ্যান্সার করছো একটু লিখে দিও। নাহিদ উড রেদার। আচ্ছা আমার সাথে সাথে অ্যান্সার করো, আগে যাইও না কেউ। তারপরে কি রিমা উড রেদার, প্রান্ত সরকার উড রেদার, ভেরি গুড। এটার অ্যান্সার হবে কি উড রেদার। দেখো এখানে আমাদের কোনো কনফিউশন নাই, উড রেদার হবে। কেন উড রেদার হবে? দেখো হি উড রেদার ডাই, সে বরং মরে যাবে বা তার মরে যাওয়া অনেক ভালো বা তার মৃত্যুবরণ করা অনেক ভালো কিসের চেয়ে? দেন স্টিল, মানে কি চুরি করাচ্ছে তার মরে যাওয়া বা মৃত্যুবরণ করা কি অধিকতর ভালো বা বরং ভালো। সেই কারণে আমরা উইদাউট কনফিউশন আমরা কি করতে পারি, বলতে পারি কি উড রেদার হবে কি বি নাম্বারটা অ্যান্সার। তারপরে দেখো সি নাম্বারটা অ্যান্সার কি হয়। আই এম আ পোর স্টুডেন্ট, আমি কি একজন গরিব শিক্ষার্থী। আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না। ড্যাশ আ স্মার্টফোন, কি হবে? সবাই অ্যান্সার পারার কথা, আমি এখন দেখি কে কে অ্যান্সার করছো। হ্যাঁ প্রান্ত অ্যান্সার করছো সি হচ্ছে লেট এলন। তারপরে সম্পদ বি করছো উড রেদার, হ্যাঁ ঠিক আছে উড রেদার। তারপরে নাহিদ লেট এলন, আমিনা আক্তার উড রেদার। তারপরে কি সুরাইয়া রিমি উড রেদার, জান্নাত উড রেদার। এটা কি বি নাম্বারটা, ডি নাম্বারটা, সি নাম্বারটা অ্যান্সার করো তোমরা। তারপরে কি আমিনা আক্তার লেট এলন, তাহমিদ চৌধুরী লেট এলন। আচ্ছা প্রমিদাস লেট এলন। সি নাম্বারটা দেওয়ার হবে না, এই যে একজন ভুল করছো, এটা দেওয়ার হবে কেন? নাহিদ, মিস্টার নাহিদ, এটা তো দেওয়ার হবে না। এটা কি হবে দেখো, আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না। লেট এলন আ স্মার্টফোন।
আমি আবার কিনবো কি একটা স্মার্টফোন। অর্থাৎ যার প্রয়োজনীয় বই কেনার মতোই সক্ষমতা নাই, সে কি করে আবার স্মার্টফোন কিনবে? যেমন আমার একটা টি শার্ট কেনার মতোই সক্ষমতা নাই, আমি আবার কিনবো কয়টা 10টা টি শার্ট। বা আমার একতলা বাড়িতে থাকার মতো সম্ভাবনা নাই, বা কোনো ধরনের নাই কি বলে অ্যাবিলিটি নাই, সেই আমি আবার করবো কি 10তলা বাড়ি। এই যে কোনো একটা ছোট্ট কিছু একটা পারতেছে না, সে আবার করবে বড় কিছু। এমন বোঝালে তোমরা কি ব্যবহার করবা? চোখ বন্ধ করে ব্যবহার করবা কি লেট অ্যালোন। দেখো লেট অ্যালোন কত নম্বর অ্যান্সার? আমাদের সি নম্বর অ্যান্সার হবে কি লেট অ্যালোন। আর এই লেট অ্যালোন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন একটা 100% থাকবে, সবাই একটু মাথায় রাখো। তাহলে দেখো এটা কি হবে? আই এম আ পোর স্টুডেন্ট, আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস। আমি আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না, লেট অ্যালোন কি স্মার্টফোন সেট। আমি আবার কিনবো কি একটা স্মার্টফোন সেট। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর ডি নাম্বারটা কি বলো তো সবাই, কি হবে? ইউ হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম টেস্ট এক্সামিনেশন। তুমি টেস্ট এক্সামিনেশনে কি করছো? ফেল করছো। হ্যাঁ দেখো এটা কি হবে? ইউ ড্যাশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। কি হবে এটা বলো? এই যে তোমাদের কম্পেয়ারের আরেকটা বিষয় চলে আসছে। হ্যাঁ তোমরা কি হবে দেখি, তোমাদের অ্যান্সারগুলো আমি এখন পড়ি। আমাদের কত নাম্বার? ডি নাম্বার। হ্যাঁ দেখি কে কে অ্যান্সার করছো, কাদেরটা ঠিক আছে। হ্যাঁ নাহিদ করছো কি হেড বেটার, তারপরে কি তাহমিদ হেড বেটার, তারপরে কি রিমা হেড বেটার, প্রান্ত হেড বেটার, নাহিদ হেড বেটার। একবার করো অ্যান্সার, এতবার করার দরকার নেই। নাহিদ, তারপরে কি সম্পদ হেড বেটার, তারপরে জান্নাত হেড বেটার, প্রমিদাস হেড বেটার, রিপন হেড বেটার, আমিনা হেড বেটার, শ্রাবণী হেড বেটার, রুমি হেড বেটার। আচ্ছা ভেরি গুড। দেখো তাহলে আমাদের অ্যান্সার এটা কি হবে? হেড বেটার। তোমরা সবাই বুঝতে পারতেছো। দেখো ইউ হ্যাভ ফেলড ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষাতে কি করছো? ফেল করছো। ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, তোমার আজকে থেকে কি পড়াশোনা করা উচিত বা পড়াশোনা শুরু করা উচিত। আচ্ছা এখানে কেন আমরা হেড বেটার বসালাম? দেখো এই যে একটা কাজ করছো তোমার ফেল, সেই কারণে তোমার অধিকতর ভালো বা বরং ভালো কি পড়াশোনাটা করা, সেই কারণে তোমাদের কি হবে? এটা হেড বেটার হবে। কি হবে ভাইয়া? এটা হেড বেটার হবে, BETTER। দেখো এটা হবে হেড বেটার। তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? দেখো ইউর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ইউ উইল হ্যাভ টু। দেখো তোমাকে হতে হবে কি? ইউ উইল হ্যাভ টু বি কেয়ারফুল ইন ফিউচার। যেহেতু তোমার পারফরমেন্সটা কি না, প্রশংসা করার মতো না বা সন্তুষ্ট করার মতো না, সেই কারণে তোমাকে কি হতে হবে? ইউ উইল হ্যাভ টু বি কেয়ারফুল, তোমাকে সতর্ক হতে হবে ইন ফিউচার, ভবিষ্যতে। আচ্ছা তারপরটা দেখো ইউ হ্যাভ ফেলড ইন দ্য এক্সাম, ইন দ্য টেস্ট এক্সাম, তুমি টেস্ট এক্সামে কি করছো? ফেল করছো। ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, তোমার আজকে থেকে কি করা উচিত? পড়াশোনা করা উচিত। আচ্ছা আরেকটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলে দিই, কারণ তোমাদের এই নিয়ম থেকে প্রায়ই প্রশ্ন থাকে। সেটা কি? দেখো স্টার্ট, যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে স্টার্ট শব্দটা পাও, তার পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেটার সাথে কি করবা? চোখ বন্ধ করে আইএনজি করবা। যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে কি পাও? স্টার্ট শব্দটা পাও। কোন শব্দ বললাম ভাইয়া? স্টার্ট। যদি স্টার্ট পাও তাহলে কি করবা? চোখ বন্ধ করে কি করবা? আইএনজি করবা। আচ্ছা আমি একটু রুলসটা তোমাদের দেখাই দিই, যারা আমার নতুন ক্লাস করতেছো তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হবে, সবাই একটু খেয়াল করো। তোমাদের এই নিয়মটা একটু দেখাই দিই যে কোন কোন ভার্ব থাকলে একটু আইএনজি হয়, আমি তোমাদের একটু শর্ট করে দেখাই দিচ্ছি। সবাই একটু মনোযোগ এনশিওর করো, আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন ভার্ব থাকলে আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। সবাই একটু খেয়াল করো। দেখো যদি এই কয়টা ভার্ব থাকে কোন একটা সেন্টেন্সে, তাহলে তুমি এর পরবর্তী ভার্বটা আইন যুক্ত করবা। দেখো এক্সকিউজ, এনজয়, প্র্যাকটিস। আচ্ছা আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, প্র্যাকটিস বানান কিন্তু দুইভাবে লেখা যায়, PRACTIC অথবা SC। যদি কোনো শব্দের শেষে সি থাকে সেটা কি হয়ে যাবে? সি থাকলে হয়ে যাবে নাউন, আর যদি কোনো শব্দের শেষে এসি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? ভার্ব। সবাই খেয়াল করো, এক্সকিউজ, এনজয়, প্র্যাকটিস, তারপর হচ্ছে কি রিমেম্বার, তারপর হচ্ছে রিকল। রিমেম্বারের সিনোনিম কি? রিকল। তারপরে কি? রিস্ক। স্টপ, ফিনিশ, দেখো স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, গো অন অথবা কিপ, যার বাংলা অর্থ কি? চালিয়ে যাওয়া, মাইন্ড, মিস,
তারপর হচ্ছে মেনশন, কনসিডার, তারপর হচ্ছে স্টার্ট। দেখো তাহলে তোমাদের এই যে বোর্ডের মধ্যে যতগুলো ভার্ব লিখলাম তার পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে কিংবা কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে অথবা ওই যে তোমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে কি প্রেজেন্ট ক্লজের মধ্যে থাকে তার পরবর্তীতে কি করবা আইএনজি করবা, মানে অর্থাৎ হচ্ছে এই ভার্বগুলোর সাথে দেখো এই যে এই ভার্বগুলো আছে, যে ভার্বগুলো আছে ভার্বস প্লাস পরবর্তী ভার্বের সাথে কি করবা আইএনজি করবা। অর্থাৎ এই যে বোর্ডের মধ্যে যতগুলো ভার্ব লিখলাম তার পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে সেটার সাথে কি করবা আইএনজি করবা, মানে এই যে এই ভার্বগুলোর সাথে এই সবগুলো ভার্ব তার পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে আইএনজি করবা। এখন তোমাদের একটা টেকনিক বলে যে কিভাবে এই বিষয়টা মনে রাখবা। তোমাদের বইয়ের মধ্যে বা বোর্ডের মধ্যে বা বিভিন্ন টিচাররা হয়তো বিভিন্নভাবে পড়ায়, আমি একটু টেকনিক বলে দিচ্ছি কিভাবে এই ভার্বগুলো মনে রাখা যায়। সবাই একটু খেয়াল করো কিভাবে এই ভার্বগুলো আমরা মনে রাখবো। একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে উপদেশ দিচ্ছে, কি উপদেশ দিচ্ছে দেখো, এক্সকিউজ মি ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা এনজয় করো এবং প্র্যাকটিস করো। যা এনজয় করলা প্র্যাকটিস করলা সেগুলোকে কি করো রিমেম্বার এবং রিকল করার চেষ্টা করো, অন্যথায় কিসে পড়ে যাবা, অন্যথায় রিস্কে পড়ে যাবা। পড়াশোনা কখনো স্টপ করো না, ফিনিশ করো না, অ্যাভয়েড করো না, পড়াশোনাকে চালিয়ে যাও, গো অন অথবা কিপ। আমার কথায় কোনো কিছু মনে করো না, কথাগুলো অনেক মিস করবা তাই তোমাকে মেনশন দিলাম, কথাগুলো তোমার বিবেচনায় রেখো। দেখো এই গল্পটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তার পরবর্তীতে যতগুলো ভার্ব পাবা কি করবা চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করবা। এই যে আমরা বলি না উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এই যে মাইন্ড শব্দটা আছে তাই পরবর্তী ভার্বের সাথে কি হলো আইএনজি হলো। তোমরা কি পাইছিলা স্টার্ট, এরপরে কি আছে একটা ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বোর্ডের মধ্যে যতগুলো ওয়ার্ড লিখলাম সবগুলোর পরবর্তীতে আরেকটা ওয়ার্ড আসলে কি হবে আইএনজি যুক্ত হবে। আবার খেয়াল করো কিভাবে মনে রাখবো আমরা গল্পটা। একজন শিক্ষক তার প্রিয় শিক্ষার্থীদেরকে কি করছে উপদেশ দিচ্ছে, কি উপদেশ, এক্সকিউজ মি ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা এনজয় করো এবং প্র্যাকটিস করো। কি করতে হবে পড়াশোনাটাকে এনজয় করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যা পড়লা সেগুলো কি করো রিমেম্বার অথবা রিকল করার চেষ্টা করো। রিমেম্বার মানে কি স্মরণ করা, রিকল মানে কি স্মরণ করা, অন্যথায় কিসে পড়ে যাবা রিস্কে পড়ে যাবা, ঝুঁকিতে পড়ে যাবা যদি রিমেম্বার রিকল করার চেষ্টা না করো। পড়াশোনা কখনো স্টপ করো না, ফিনিশ করো না, অ্যাভয়েড করো না। স্টপ মানে কি বন্ধ করা, তোমরা কিন্তু কখনো পাবা না স্টপ রাইট, অলওয়েজ কি হয় স্টপ রাইটিং, অর্থাৎ এই যে যতগুলো ভার্ব আছে সবগুলোর পরবর্তীতে কি হবে আইএনজি হবে। পড়াশোনা কখনো কি করো না স্টপ করো না, ফিনিশ করো না, অ্যাভয়েড করো না। পড়াশোনা চালিয়ে যাও, দ্যাট মিনস গো অন অথবা কিপ, চালিয়ে যাওয়া। আমার কথায় কোনো কিছু মাইন্ড করো না, অর্থাৎ কিছু মনে করো না, কথাগুলো অনেক মিস করবা তাই তোমাকে মেনশন দিলাম। আমার কথাটা তোমার সুবিবেচনায় রেখো বা বিবেচনায় রেখো, অর্থাৎ কনসিডারে রেখো। চলো আজকের পড়াশোনা শুরু করি, স্টার্ট করি। এই যে ভার্বগুলো লিখলাম সবগুলোর পরবর্তীতে কি হবে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ এই ভার্বগুলোর পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে কি হবে আইএনজি হবে। এই টেকনিকটাই বললাম, আমি লাস্ট বারের মতো বলতেছি, সবাই একটু খেয়াল করো। দেখো একজন শিক্ষক তার প্রিয় শিক্ষার্থীদেরকে উপদেশ দিচ্ছে, এক্সকিউজ মি ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা এনজয় করো এবং প্র্যাকটিস করো। যা এনজয় করলা, যা প্র্যাকটিস করলা বা যা শিখলা সেগুলোকে কি করো রিমেম্বার এবং রিকল করার চেষ্টা করো, অন্যথায় কিছু পড়ে যাবা রিস্কে পড়ে যাওয়া। পড়াশোনা কখনো স্টপ করো না, ফিনিশ করো না, অ্যাভয়েড করো না, পড়াশোনা চালিয়ে যাও, গো অন অথবা কিপ। তারপরে কি আমার কথায় কোনো কিছু মাইন্ড করো না, মনে করো না, আমার কথাগুলো অনেক মিস করবা তাই তোমাকে মেনশন দিলাম, কথাগুলো তোমার বিবেচনায় রেখো। চলো আজকের পড়াশোনা শুরু করি, স্টার্ট, দ্যাট মিনস কি শুরু করা। আশা করি এই গল্পটা তোমরা সবাই বুঝতে পারছো। এবং মজার বিষয় কি জানো, যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা আমি তোমাদের একটু লিখে দিই তাহলে তোমাদের এই বিষয়টা আর বুঝতে সুবিধা হবে। দেখো এই প্রশ্নটা আসছিল সম্ভবত 2022-23-এ, একটু তোমরা খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ 2-1 বছর আগে আসছিল এই প্রশ্নটা। সবাই একটু খেয়াল করো কি প্রশ্নটা ছিল। আই ডোন্ট, দেখো এই প্রশ্ন ছিল আই ডোন্ট মাইন্ড ড্যাশ ফিডব্যাক if it is true, if it is বা it's true। দেখো তো এটা অ্যান্সার কি হবে। এখানে ভার্বটা ছিল হচ্ছে চারটা ভার্ব দেওয়া ছিল, একটা ছিল এ ছিল অ্যাকসেপ্ট, বি ছিল অ্যাকসেপ্টেড, দেখো এ ডাবল সি ই পি টি ই ডি অ্যাকসেপ্টেড, ডি ছিল হচ্ছে অ্যাকসেপ্টিং, সরি আচ্ছা এটা সি যেই অপশন সি, এবং ডি ছিল হচ্ছে অফ অ্যাকসেপ্টিং। সবাই একটু অ্যান্সার করো তো কি হবে এটা। সবাই একটু খেয়াল করো।
দেখো এটা অ্যান্সার কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তোমরা চাইলে গুগলে সার্চ করতে পারো বা বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো। আই ডোন্ট মাইন্ড ড্যাশ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু, কি হবে সবাই একটু উত্তর করো দেখি। হ্যাঁ মিস্টার রিপন অ্যান্সার করছো কি অ্যাকসেপ্টিং, জান্নাত অ্যাকসেপ্টিং, হ্যাঁ বাকিরা কোথায়? স্টুডেন্টস অ্যান্সার করো কি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে এভাবে টেকনিক্যালি পড়তে হবে। আর এই টেকনিকগুলো বোঝার জন্য কিন্তু আমাদের যে বেসটা আছে সেটা কি আমাদের হচ্ছে টার্গেট ডিউ বেচ। তোমরা চাইলে ভর্তি হতে পারো, কারণ আমাদের ক্লাসের মধ্যে কিন্তু সবগুলো টেকনিক পড়ানো বোঝানো এত সময় থাকে না, সেই কারণে তোমাদেরকে বোঝাতে পারি না। অর্থাৎ আমরা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত প্র্যাকটিস করি। আমাদের সেই প্রাইভেট গ্রুপের মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা টেকনিক ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা হ্যাঁ অনেক অ্যান্সার করতে পারছো কি সি অ্যাকসেপ্ট। আচ্ছা একজন ভুল অ্যান্সার করছো, অফ অ্যাকসেপ্টিং হবে না, এটা হবে না অ্যান্সার। দেখো আচ্ছা কেন এটা অ্যান্সার হবে না এটা একটু খেয়াল করো, কেন অফ অ্যাকসেপ্টিং হবে না? কারণ আমি তোমাদের লিখাই দিয়েছি এই যে ভার্বগুলো আছে যতগুলো বোর্ডে লিখলাম তার পরবর্তীতে সরাসরি কি হয় আইএনজি হয়, তার পরবর্তীতে অফও থাকবে না, কোনো একটা প্রেপোজিশন থাকবে না বা কোনো কিছু থাকবে না, সরাসরি কি হবে আইএনজি হবে। স্টপ রাইটিং, তুমি কি বলো স্টপ টু রাইট, স্টপ অফ রাইট এটা বলো, বা স্টপ অফ রাইটিং বলো না, কি বলো দ্য টিচার অর্ডার্ড হিজ স্টুডেন্টস স্টপ রাইটিং। শিক্ষক তার শিক্ষার্থীদেরকে কি করলো, অর্ডার করলো স্টপ রাইটিং, লেখা বন্ধ করার জন্য। ঠিক একইভাবে দেখো এটা অ্যান্সার কি হবে, আই ডোন্ট মাইন্ড আমি কি করবো না, কোনো কিছু মনে করবো না, অ্যাকসেপ্টিং ফিডব্যাক। আচ্ছা এখানে একটা শব্দ যুক্ত করে না, এটা হচ্ছে নেগেটিভ, NEGATIV নেগেটিভ ফিডব্যাক। দেখো আই ডোন্ট মাইন্ড আমি কোনো কিছু মনে করবো না, অ্যাকসেপ্টিং গ্রহণ করতে, নেগেটিভ ফিডব্যাক বিরূপ প্রতিক্রিয়া বা নেগেটিভ প্রতিক্রিয়া ইফ ইট ইজ ট্রু যদি এই বিষয়টা সত্য হয় তাহলে কি নেতিবাচক প্রতিক্রিয়াতেও আমি কোনো কিছু কি করবো না মনে করবো না। তাহলে তার ইংলিশটা কি দাঁড়াচ্ছে, আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। আশা করি সবাই বুঝতে পারছো, এটা কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। আর এই গল্পটা বা টেকনিকটা মনে রাখতে পারলে কিন্তু তোমরা একটা 100% রাইট ফর্ম পারবে পাবাই। প্লাস হচ্ছে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, কমপ্লিটিং সেন্টেন্স, এই বিষয়গুলো খুবই কাজে লাগে। তুমি যদি এখানে একটা মাইন্ডের পর বারটা বেস ফর্ম রেখে দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। সেই কারণে গল্পটা সবাই একটু মনে রাখবা। আর আমাদের যে প্রাইভেট বেস সেটা কিন্তু চলতেছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওকে চলো আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছো, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই বিষয়টা যেটা পড়ালাম। দেখো সবাই খেয়াল করো আমরা কোথায় ছিলাম, এই যে আমরা এখান থেকে স্টার্ট থেকে চলে গেলাম ওই গল্পের দিকে। দেখো ইউ হ্যাড বেটার কি হবে, স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, আজকে থেকে তোমার বরং কি অ্যাটেন্টিভলি অর্থাৎ কি মনোযোগের সহিত পড়া উচিত। তারপরে দেখো তো এই নাম্বারটা কি হবে, মধুসূদন দত্ত ইজ অ্যান এপিক পোয়েট অর্থাৎ কি মহাকাব্যের কবি, হি ড্যাশ অ্যাট সাগরদাড়ি ইন যশোর, এটা কি হবে সবাই একটু খেয়াল করো অ্যান্সার কি হবে। অলরেডি আমাদের আমি না অ্যান্সার করে বলছি কি অসবর্ন, ভেরি গুড। কি হবে এটা অ্যান্সার অসবর্ন হবে। আর কে কে অ্যান্সার করছো দেখি, রিপন অসবর্ন, বিলাসী অসবর্ন, বাকিরা কি ঘুমাচ্ছে? সবাই একটু অ্যান্সার করো দেখি কি অ্যান্সার হয়। প্রান্ত অসবর্ন, ভেরি গুড ভেরি গুড। এটা কি হবে অসবর্ন, সে জন্মগ্রহণ করেছিল কোথায়, সাগরদাড়ি গ্রামে, কোথায় যশোরের সাগরদাড়ি গ্রামে। কে জন্মগ্রহণ করে, মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ নুসরাত অসবর্ন, জান্নাত অসবর্ন, হ্যাঁ মানসুরা আক্তার শ্রাবণী অসবর্ন, ভেরি গুড। তারপরটা দেখো আই হ্যাড আ ব্যাড লাক কি আমার দুর্ভাগ্য ছিল, ড্যাশ আই রিচ দ্য স্টেশন দ্য টার্ন লেফট, এটা কি হবে সবাই একটু অ্যান্সার করতো। এফ নম্বরটা অ্যান্সার কি হবে, এফ নম্বরটা অ্যান্সার কি হবে, এফ নম্বরটা তো অ্যান্সার একজন দিছো অ্যান্সার ভুল অ্যান্সার দিছো, বিলাসী তোমার অ্যান্সারটা হয় নাই ভাইয়া। এফ নম্বরটা রিপন, ভেরি গুড। অ্যাসোনেস আমিনা অ্যাসোনেস, তারপরে কি নুসরাত নুসরাত কোনটা দিছো অসবর্ন, আচ্ছা নাহিদ অ্যাসোনেস, রিমি জান্নাত রিমি অ্যাসোনেস, রিপন অ্যাসোনেস, জিএফ ইসলাম দেয়ারটা হবে না, দেয়ার এটা অ্যান্সার হবে না। নুসরাত অ্যাসোনেস, জান্নাত অ্যাসোনেস, ভেরি গুড। প্রান্ত অ্যাসোনেস, আমিনা অ্যাসোনেস, আচ্ছা তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে অ্যাসোনেস। দেখো অ্যাসোনেস তার বাংলা অর্থ কি যেই মাত্র, আই হ্যাড আ ব্যাড লাক আমার কি ছিল দুর্ভাগ্য ছিল বা মন্দ ভাগ্য ছিল, অ্যাসোনেস যেই মাত্র আই রিচ দ্য স্টেশন যেই মাত্র কি করলাম আমি স্টেশনে পৌঁছালাম, দ্য ট্রেন লেফট ট্রেনটা কি করলো ছেড়ে দিল, অর্থাৎ আমি ট্রেনে উঠতেও পারলাম না, স্টেশনে পৌঁছানোর পরে কি করলো ট্রেনটা ছেড়ে দিল। সে কারণে আমাদের অ্যান্সারটা কি হবে অ্যাজ সোন অ্যাজ, অর্থাৎ এফ নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অ্যাজ সোন অ্যাজ। ভেরি গুড, যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমাদের নেক্সট ওয়ান দেখো তো কি হবে, জি নাম্বারটা ড্যাশ দ্য বে অফ বেঙ্গল, তারপরে প্রশ্নবোধক, এটা তো সবার পারার কথা। মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু দেয়ার ফর আ ভিজিট টুমরো,
এটা কি হবে সবাই একটু বলো তো, জি নাম্বারটা অ্যান্সার কি হবে? জি নাম্বার সবাই একটু অ্যান্সার করো। জি জি, দেখো ডাবল গ্যাপ আছে, তাহলে আমাদের ডাবল কোথায় আছে? এই যে এটা দেখো, হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল লুক লাইক? বে অফ বেঙ্গল এটাকে কি বলা হয়? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। ভেরি গুড, ভেরি গুড, অনেকে অ্যান্সার করে ফেলছো। বে অফ বেঙ্গল, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হ্যাঁ দেখো, বে অফ বেঙ্গল কেমন দেখতে, কেমন বঙ্গোপসাগর দেখতে কেমন। আর এখানে দেখো দা কেন হয়েছে, কারণ বাংলাদেশে কিন্তু বিশ্বের মধ্যে কিন্তু একটাই বে অফ বেঙ্গল আছে, সেটার নাম কি? বঙ্গোপসাগর। আর কিন্তু কোথাও নাই, সেই কারণে এখানে কি হচ্ছে? দা আছে। যা পৃথিবীতে একটা, সেখানে কি হয়? দা হয়। তারপর দেখো এইচ নাম্বারটা কি হবে? এখানে একটু ডট ডট থাকার কথা। হোয়াট হোয়াট হোয়াটস ইট ডট ডট লাইক ট্রাভেলিং বাই অ্যান ইয়ার। এটা কি হবে? এখানে একটু ডট ডট থাকার কথা, হয়তো প্রিন্টিং মিস্টেকে আসে নাই। কি হবে? হোয়াটস ইট লাইক ট্রাভেলিং বাই অ্যান ইয়ার। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, মানে বিমানে ভ্রমণ করাটা কেমন, বুঝতে পারছো? এটা হবে অ্যান্সার এইচ। তারপরে দেখো আই নাম্বারটা কি? রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস ড্যাশ আর টাইগার্স ইন ইট। এখানে কি হবে অ্যান্সার? সবাই অ্যান্সার করে, যে যারা ভুল করছিল অ্যান্সার দেয়ার দিছিল তারা এখানে দেয়ার বসাই দাও, তাহলে অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। দেখো ওইখানে যারা দেয়ার দিছিল ওইখানে দেয়ারটা হবে না, কি হবে? দেয়ার আর টাইগার্স ইন ইট। এটার মধ্যে কি আছে? টাইগার আছে। কোথায় আছে? সুন্দরবনের মধ্যে। দেয়ার আর যেহেতু কি আছে দেখো টাইগার্স, অনেকগুলা কি আছে? বাঘ আছে, সেই কারণে বার্বটা কেমন হয়েছে? আর। এখানে যদি একটা বাঘ থাকতো সুন্দরবনে তাহলে কি হতো? ইজ হইতো। যেহেতু সুন্দরবনে কি আছে? অনেকগুলা বাঘ আছে, সেই কারণে কি হবে? দেয়ার আর টাইগার্স ইন ইট। এটার মধ্যে কি আছে? অনেকগুলো বাঘ রয়েছে। তারপর এটা দেখো, ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম লাস্ট, টুডে আই কান্ট রিকগনাইজ হিম। তাহলে কি হবে এটা? ভেরি গুড, কি হবে? ইট। দেখো ইটের পরে কিন্তু অলওয়েজ ইজ হবে, ইটের পরে কিন্তু অলওয়েজ সিঙ্গুলার। আর দেয়ার এবং হেয়ারের পর কি হতে পারে? সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সেই কারণে আমাদের লাস্ট ওয়ান অ্যান্সার কি হবে? ইট হবে।